আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং জেনারেল জার্নালের গুরুত্বপূর্ণ এন্ট্রিগুলো নিয়ে আলোচনা করব, যে এন্ট্রিগুলো আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশনে খুবই প্রয়োজন হবে। তো আমাদের এক নম্বরে যে এন্ট্রিটা রয়েছে, পারচেস মেডিকেল ইকুইপমেন্ট ওয়ান অ্যাকাউন্ট টাকা 40,000। পারচেস মেডিকেল ইকুইপমেন্ট, আমরা জানি মেডিকেল ইকুইপমেন্ট আমাদের একটি সম্পত্তি। তাহলে আমরা পারচেস মেডিকেল ইকুইপমেন্ট ক্রয় করলে আমাদের একটি মেডিকেল ইকুইপমেন্ট নামক একটি সম্পত্তি আমাদের ব্যবসায় আসবে, অর্থাৎ এই সম্পত্তিটা আমাদের ব্যবসা বৃদ্ধি হবে। এজন্য মেডিকেল ইকুইপমেন্ট ডেবিট। আর এর বিনিময়ে আমাদের ব্যবসা থেকে নগদ টাকা চায়নি, অর্থাৎ আমরা এটা বাকিতে কিনেছি। ওয়ান অ্যাকাউন্ট বা ওয়ান ক্রেডিট, অর্থাৎ বাকিতে মেডিকেল ইকুইপমেন্ট নামক সম্পত্তি একটা আসবে, মেডিকেল ইকুইপমেন্ট ডেবিট। এবং ওয়ান অ্যাকাউন্ট ওয়ান ক্রেডিট অর্থ কোনো কিছু বাকিতে ক্রয় করা হয়েছে কিন্তু টাকা প্রদান করা হয়নি। বাকিতে ক্রয় দ্বারা অ্যাকাউন্টস পেয়েবল নামক দায় বৃদ্ধি পাবে, তাই অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট করতে হবে। ওয়ান অ্যাকাউন্ট ওয়ান ক্রেডিট, অর্থাৎ বাকিতে ক্রয় করলে আমাদের অ্যাকাউন্টস পেয়েবল নামক দায় বৃদ্ধি পাবে। লায়াবিলিটিস অ্যাকাউন্ট আমাদের রয়েছে, লায়াবিলিটিস যদি আমাদের ডিক্রিজ হয় তাহলে ডেবিট হবে, লায়াবিলিটিস যদি ইনক্রিজ হয় তাহলে ক্রেডিট হবে। এখানে আমাদের অ্যাকাউন্টস পেয়েবল নামক একটি দায় বৃদ্ধি পাবে, অর্থাৎ ইনক্রিজ হবে। এখানে অ্যাকাউন্টস পেয়েবল দায় বৃদ্ধি পাবে, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট করতে হবে। আমরা যদি পরবর্তী এন্ট্রিটাতে যাই, পরবর্তী এন্ট্রিতে রয়েছে পারচেস মেডিকেল সাপ্লাইজ ওয়ান অ্যাকাউন্ট। তাহলে এখানে মেডিকেল সাপ্লাইজ আমাদের একটি সম্পত্তি। তাহলে মেডিকেল সাপ্লাইজ নামক সম্পত্তি আমাদের ব্যবসাতে আসবে, মেডিকেল সাপ্লাইজ ডেবিট। আর ওয়ান অ্যাকাউন্ট ওয়ান ক্রেডিট অর্থ কোনো কিছু বাকিতে ক্রয় করা হয়েছে কিন্তু টাকা প্রদান করা হয়নি। বাকিতে ক্রয় দ্বারা আমাদের অ্যাকাউন্টস পেয়েবল নামক দায় বৃদ্ধি হবে। আমরা অ্যাকাউন্টস পেয়েবল নামক দায় বৃদ্ধি হবে, যেন আমরা লিখবো অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। আমরা যদি পরবর্তী এন্ট্রিটা পাই, এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ এন্ট্রি। পারচেস অফিস সাপ্লাইজ ফর ক্যাশ টাকা 30,000। পারচেস অফিস সাপ্লাইজ ফর ক্যাশ 30,000, ওয়ান অ্যাকাউন্ট টাকা হচ্ছে 40,000। আমরা একটি অফিস সাপ্লাইজ নামক একটি সম্পত্তি ক্রয় করলাম। তাহলে এই অফিস সাপ্লাইজ নামক একটি সম্পত্তি আমাদের কাছে আসবে, অর্থাৎ এই সম্পত্তিটা আমাদের ব্যবসা বাড়বে। এবং ক্যাশ নামক একটি সম্পত্তি আমাদের ব্যবসা থেকে চলে যাবে, তাহলে ক্যাশ নামক সম্পত্তি আমাদের হ্রাস হবে। অপর পক্ষে বাকিতে ক্রয় দ্বারা আমাদের অ্যাকাউন্টস পেয়েবল নামক দায় বৃদ্ধি হবে। অ্যাকাউন্টস পেয়েবল নামক দায় বৃদ্ধি হবে। আমরা জানি সম্পত্তি যদি বৃদ্ধি হয় তাহলে আমরা এটা ডেবিট করব। সম্পত্তি ক্যাশ একটি সম্পত্তি, সম্পত্তি হ্রাস হওয়ার কারণে ক্যাশটি ক্রেডিট করব। আর অ্যাকাউন্টস পেয়েবল একটি দায়, অ্যাকাউন্টস পেয়েবল নামক দায় বৃদ্ধি, সেজন্য আমরা অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট করব। আরো ক্লিয়ার দেখার জন্য আমরা চিত্রের সাহায্য দেখব। যেমন এখানে আমাদের অফিস সাপ্লাইজ নামক একটি সম্পত্তি আসবে, তাহলে আমরা লিখবো অফিস সাপ্লাইজ ডেবিট। ক্যাশ 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 নগদে ক্রয় দ্বারা ক্যাশ নামক সম্পত্তি হ্রাস হবে, তাহলে আমরা লিখবো হলো ক্যাশ ক্রেডিট। এবং বাকিতে ক্রয় দ্বারা অ্যাকাউন্টস পেয়েবল নামক দায় বৃদ্ধি হবে, তাহলে লিখবো আমরা অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। আমাদের জার্নাল হবে অফিস সাপ্লাইজ ডেবিট। অফিস সাপ্লাইজ নামক সম্পত্তি বাড়বে, যেন অফিস সাপ্লাইজ ডেবিট 70,000 টাকা দুইটি যোগ করে। ক্যাশ নামক সম্পত্তি আমাদের থেকে চলে যাবে 30,000 টাকা, যেন ক্যাশ ক্রেডিট 30,000 টাকা। অ্যাকাউন্টস পেয়েবল নামক দায় হ্রাস পাবে, আমাদের দায় বৃদ্ধি হবে আমাদের 40,000, যেন অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট 40,000 টাকা। আমরা পরবর্তীতে আরেকটা এন্ট্রি যদি দেখি, এখানেও আমাদের আহ, আগের এন্ট্রিটা ক্লিয়ার করার জন্য এন্ট্রিটা আমরা যদি আবার করি, পারচেস অফিস ইকুইপমেন্ট টাকা 2 লাখ। একটি অফিস ইকুইপমেন্ট নামক একটি সম্পত্তি আমরা ক্রয় করলাম। এই সম্পত্তিটা, যে সম্পত্তিটা ক্রয় করা হবে, এই সম্পত্তিটা আমাদের ব্যবসাতে আসবে, অর্থাৎ এই সম্পত্তিটা আমাদের বৃদ্ধি হবে। অপর পক্ষে হুইজ পেইড টাকা 1,80,000। হুইজ পেইড টাকা 1,80,000 মানে আমাদের ব্যবসা থেকে 1,80,000 টাকা সম্পত্তি চলে যাবে। এজন্য এই সম্পত্তিটা আমাদের ব্যবসা থেকে হ্রাস হবে।
তাহলে অপর পক্ষে আমাদের 20,000 টাকা থাকবে। এই 20,000 টাকা কোনো কিছু বলা নেই, মানে এই 20,000 টাকা হচ্ছে আমাদের বাকিতে। অর্থাৎ আমাদের এই 20,000 টাকা দ্বারা অ্যাকাউন্টস পেয়েবল নামক দায় বৃদ্ধি পাবে। তাহলে আমরা জানি সম্পত্তি বৃদ্ধি পালে ডেবিট, তাহলে আমরা লিখবো অফিস ইকুইপমেন্ট ডেবিট। আবার ক্যাশ নামক সম্পত্তি বেশি হ্রাস হচ্ছে, ক্যাশ নামক সম্পত্তি সম্পত্তি হ্রাস পেলে ক্রেডিট, এজন্য লিখবো ক্যাশ ক্রেডিট। এবং অ্যাকাউন্টস পেয়েবল নামক আমাদের দায় বৃদ্ধি পাবে, দায় বৃদ্ধি পাওয়ার জন্য আমরা অ্যাকাউন্টস পেয়েবলটা ক্রেডিট করব। আমরা আরো ক্লিয়ার ভাবে দেখার জন্য চিত্রের সাহায্য নিব। তাহলে আমাদের প্রথমে রয়েছে অফিস ইকুইপমেন্ট নাম, অফিস ইকুইপমেন্ট নামক একটি সম্পত্তি আমাদের ব্যবসাতে আসবে, যেন অফিস ইকুইপমেন্ট ডেবিট 2 লাখ টাকা। ক্যাশ নামক সম্পত্তি হ্রাস পাবে, ক্যাশ এর জন্য ক্যাশ ক্রেডিট আমাদের হবে 80,000 টাকা। 2 লাখ থেকে 2 লাখ টাকার অফিস ইকুইপমেন্ট ক্রয় করার পর আমরা ক্যাশে দিয়ে দিলাম, ক্যাশে হচ্ছে 80,000 টাকা দিলাম। বাকি হবে হচ্ছে আমাদের 1,20,000 টাকা। এই 1,20,000 টাকা আমাদের অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে 1,20,000 টাকা। তাহলে 1,20,000 টাকা আমাদের ক্রেডিট হবে, অর্থাৎ এই দুইটা মিলে আমাদের 2 লক্ষ টাকা হবে। আমাদের আমাদের এই 2 নম্বর ক্লাস দেখার আছে সবাই, 1 নম্বর ক্লাসটি আমাদের ইউটিউব চ্যানেল গোল্ডেন কমার্স কেয়ারে দেওয়া রয়েছে, এখান থেকে সবাই দেখে নেবেন। এই আমাদের ইউটিউব চ্যানেলে সকল সাবজেক্টের ভিডিও ধারাবাহিকভাবে আপলোড করা হবে। সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আগের ভিডিওগুলো এখান থেকে দেখে নেবেন। এবং পিডিএফ কপির জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে নক দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে এখান থেকে পিডিএফ কপি এবং অন্যান্য হেল্প নিতে পারবে। আমরা যদি পরবর্তী এন্ট্রিতে যাই, পরবর্তী এন্ট্রিটা আমাদের আরো গুরুত্বপূর্ণ, সবাই একটু ভালোভাবে খেয়াল করবো। পরবর্তী এন্ট্রিটা আমাদের রয়েছে, পরবর্তী এন্ট্রিটা আমাদের রয়েছে ইকুইপমেন্ট কস্টিং টাকা 20,000। একটা ইকুইপমেন্ট ক্রয় করা হলো 20,000 টাকা। তাহলে আমাদের এখানে ইকুইপমেন্ট নামক একটি সম্পত্তি বাড়বে 20,000 টাকা। ইকুইপমেন্ট নামক একটি সম্পত্তি বাড়বে, তাহলে ইকুইপমেন্ট ডেবিট 20,000 টাকা। অস পারচেস ফর ক্যাশ, নগদে ক্রয় করা হলো আমাদের 15,000 টাকা দিয়ে। ইকুইপমেন্ট 20,000 টাকা দিয়ে ক্রয় করে 15,000 টাকা আমরা নগদ প্রদান করলাম। তাহলে নগদ প্রদান করলে আমাদের ক্যাশ নামক সম্পত্তি 15,000 আমাদের ব্যবসা থেকে হ্রাস হবে। অর্থাৎ এই 15,000 টাকা ক্যাশ নামক সম্পত্তি হ্রাস হবে, মানে ক্যাশ ক্রেডিট 15,000 টাকা। তাহলে বাকি আমাদের রয়েছে 5,000 টাকা। এই 5,000 টাকা আমাদের দেওয়া রয়েছে নোটস পেয়েবল। নোট পেয়েবল মানে বাকিতে ক্রয়ের পরিবর্তে আমরা যদি কোনো কিছু বন্ধক রেখে বা কোনো কিছু বাকিতে ক্রয়ের পরিবর্তে কোনো কিছু বন্ধক রেখে ক্রয় করি, তাহলে আমাদের এটা হবে নোট পেয়েবল। তাহলে আমাদের এই আগের অঙ্কে ছিল অ্যাকাউন্টস পেয়েবল, এখন হবে নোটস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল একটি দায় এবং নোট পেয়েবল আমাদের একটি দায়। তাহলে আমাদের নোটস পেয়েবল উল্লেখ থাকলে আমরা অ্যাকাউন্টস পেয়েবলের পরিবর্তে নোটস পেয়েবল লিখবো। এখানে আমাদের ক্যাশ নামক সম্পত্তি বাড়বে, এজন্য ক্যাশ ডেবিট করব। সরি, অফিস ইকুইপমেন্ট নামক সম্পত্তি বৃদ্ধি হবে, এজন্য আমরা লিখবো ইকুইপমেন্ট ডেবিট 20,000 টাকা। ক্যাশ নামক সম্পত্তি আমাদের হ্রাস হবে, এজন্য ক্যাশ ক্রেডিটে লিখবো আমরা 15,000 টাকা। অপর পক্ষে আমাদের নোটস পেয়েবল, নোটস পেয়েবল হচ্ছে একটি দায়, নোটস পেয়েবল নামে একটি দায় বৃদ্ধি পাবে, যেন নোটস পেয়েবল আমরা ক্রেডিট করব। আমরা যদি পরবর্তীতে চিত্র সাহায্যে দেখি, যেমন অফিস ইকুইপমেন্ট ডেবিট, অফিস ইকুইপমেন্ট নামক সম্পত্তি একটি আসলো আমাদের ব্যবসাতে, যেন অফিস ইকুইপমেন্ট ডেবিট 20,000 টাকা। ক্যাশ নামক সম্পত্তি আমাদের চলে গেল 15,000 টাকা, যেন ক্যাশ ক্রেডিট 15,000 টাকা। অপর পক্ষে নোটস পেয়েবল নামক দায় বৃদ্ধি হবে, এজন্য নোটস পেয়েবল ক্রেডিট 5,000 টাকা। আমরা এই পরের এন্ট্রিতে যাই। পরের এন্ট্রিতে আমাদের একই পারচেস ওয়াশার ডাইসার, ওয়াশার ডাইসার। এই ওয়াশার ডাইসারের পরিবর্তে ওয়াশার ডাইসারকে নাম লেখা যাবে না, এটির পরিবর্তে আমাদের লিখতে হবে অফিস ইকুইপমেন্ট। ওয়াশার ডাইসার টাকা 50,000। একটা ওয়াশার ডাইসার একটি অফিস ইকুইপমেন্ট নামক একটি সম্পত্তি। তাহলে এই সম্পত্তিটা আমাদের বাড়বে, এজন্য আমরা এটা ডেবিট করব 50,000 টাকা। পেইং টাকা 20,000 ক্যাশ, যার মধ্যে 20,000 টাকা নগদ পরিশোধ করা হলো। তাহলে নগদ 20,000 টাকা পরিশোধ করা হলো, তাহলে এখানে আমাদের ক্যাশ নামক সম্পত্তি হ্রাস হবে, এই জন্য আমরা লিখবো ক্যাশ ক্রেডিট 20,000 টাকা।
বাকি 30,000 টাকার জন্য আমরা নোট পেয়েবল ইস্যু করলাম 6 মান্থ 12 মান্থস, 6 মান্থ 12% নোট পেয়েবল। এই 6 মান্থ এবং 12% এটা আমাদের জার্নালে কোনো কাজ করা যাবে না। আমরা কিছু হচ্ছে নোট পেয়েবল, নোট পেয়েবল নামক আমাদের একটি দায় বৃদ্ধি হবে, তাহলে আমরা নোট পেয়েবল নামক দায় বৃদ্ধি এজন্য নোট পেয়েবল ক্রেডিট করব। তাহলে আমাদের ঘটনা ঘটবে, একটা হচ্ছে ক্যাশ নামক সম্পত্তি বাড়বে, এজন্য ক্যাশ ডেবিট করব আমরা 50,000, সরি, অশার ডাইসার নামক একটি, অশার ডাইসার মানে অফিস ইকুইপমেন্ট, অফিস ইকুইপমেন্ট নামক একটি সম্পত্তি আমাদের বাড়বে, এজন্য অফিস ইকুইপমেন্ট ডেবিট করব আমরা, অফিস ইকুইপমেন্ট ডেবিট 50,000। ক্যাশ নামক সম্পত্তি আমাদের থেকে চলে যাবে, এজন্য ক্যাশ ক্রেডিট করব 20,000। আর 30,000 টাকা নোট পেয়েবল নামক একটি দায় আমাদের বাড়বে, এজন্য নোট পেবল ক্রেডিট করব আমরা 30,000 টাকা। আরো একটু ক্লিয়ার ভাবে যদি আমরা দেখি, আমাদের ব্যবসার একটা সম্পত্তি আসবে, অফিস ইকুইপমেন্ট নামক একটি সম্পত্তি আসবে 50,000 টাকা, এজন্য অফিস ইকুইপমেন্ট ডেবিট 50,000 টাকা। ক্যাশ নামক সম্পত্তি চলে যাবে 20,000 টাকা, ক্যাশ ক্রেডিট 20,000 টাকা। নোটস পেয়েবল নামক একটি দায় বৃদ্ধি হবে 30,000 টাকা, নোটস পেয়েবল ক্রেডিট 30,000 টাকা। এর পরের এন্ট্রিতে আমাদের রয়েছে পার্সেস এ ডেলিভারি ব্যান। পার্সেস এ ডেলিভারি ব্যান টাকা 2 লাখ, পেইড টাকা 1,80,000, 1,40,000 ক্যাশ, অ্যান্ড সাইন এ নোট পেবল ফর দ্য ডিউ অ্যামাউন্ট। ডিউ অ্যামাউন্ট মানে 2 লাখ টাকার মধ্যে আমরা 1,40,000 টাকা নগদে দিলাম, এবং বাকি টাকার জন্য আমরা একটা নোট পেবল ইস্যু করলাম। তাহলে আমাদের একটি ডেলিভারি ব্যান নামক একটি সম্পত্তি আমাদের ব্যবসাতে আসবে, দেন আমরা লিখবো ডেলিভারি ব্যান ডেবিট। ডেলিভারি ব্যান নামক সম্পত্তি বৃদ্ধি হবে, ডেলিভারি ব্যান ডেবিট। ক্যাশ নামক সম্পত্তি হ্রাস হবে, এখানে ক্যাশ ক্রেডিট। এবং বাকি টাকার জন্য আমাদের নোট পেয়েবল নামক একটি দায় বৃদ্ধি হবে, নোটস পেয়েবল ক্রেডিট। সেম আমরা যদি পরের এন্ট্রিতে যাই, পরের এন্ট্রিটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, সবাই এন্ট্রিটা ভালোভাবে খেয়াল করব। 10% ইনভেস্টমেন্ট ফর টাকা হচ্ছে 1 লাখ, 10% সুদে বিনিয়োগ করা হলো 1 লক্ষ টাকা। তাহলে আমরা জানি ইনভেস্টমেন্ট একটি সম্পত্তি, আমাদের ইনভেস্টমেন্ট একটি মধ্যমেয়াদী সম্পত্তি। তাহলে আমরা কোনো জায়গায় টাকা বিনিয়োগ করলে আমাদের ইনভেস্টমেন্ট নামক সম্পত্তিটা বৃদ্ধি হবে, তাহলে ইনভেস্টমেন্ট ডেবিট। এবং আমরা এর বিনিময়ে আমাদের ব্যবসা থেকে ক্যাশ নামক সম্পত্তি চলে যাবে, এজন্য ক্যাশ নামক সম্পত্তিটা হ্রাস হবে, এজন্য ক্যাশ ক্রেডিট। তাহলে আমাদের এখানে দুইটি ঘটনা ঘটবে, একটি হচ্ছে ইনভেস্টমেন্ট নামক সম্পত্তি বাড়বে, এজন্য লিখবো ইনভেস্টমেন্ট ডেবিট। অপরটি হচ্ছে আমাদের ক্যাশ নামক সম্পত্তিটা হ্রাস হবে, এজন্য লিখবো ক্যাশ ক্রেডিট। তাহলে আমরা যদি চিত্রের সাহায্যে দেখি, ইনভেস্টমেন্টের পরিবর্তে আমাদের আরো কিছু নাম দেওয়া থাকতে পারে, যেমন ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট গভর্নমেন্ট সিকিউরিটি সেভিং সার্টিফিকেট, গভর্নমেন্ট সেভিং সার্টিফিকেট, গভর্নমেন্ট পেপার, ডিফেন্স সেভিং সার্টিফিকেট, ফরচুন সেভিং লেটার, পাইস বন্ড। এগুলোর যে কোনোটা থাকলে আমরা লিখবো হচ্ছে ইনভেস্টমেন্ট। এগুলোর নাম সবগুলোর পরিবর্তে আমরা ইনভেস্টমেন্ট লিখবো। আমাদের বাংলাতে থাকতে পারে, যেমন বাংলায় আমরা যদি পড়ি বিনিয়োগ, বিনিয়োগের এগুলো হচ্ছে আমাদের বিকল্প নাম, যেমন লগ্নি, সরকারি সার্টিফিকেট, সেভিং সার্টিফিকেট, সরকারি সঞ্চয়পত্র, সরকারি পেপার, প্রতিরক্ষা সঞ্চয়পত্র, ভাগ্য সঞ্চয়পত্র, পাইস বন্ড। এইগুলোর পরিবর্তে আমরা লিখবো হচ্ছে বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট। তাহলে আমরা যেটাই থাক, আমরা আমাদের হবে হলো এগুলোর, এগুলোর দ্বারা ইনভেস্টমেন্ট নামক সম্পত্তি, এগুলো দ্বারা ইনভেস্টমেন্ট নামক সম্পত্তি বৃদ্ধি হবে, তাই এগুলোর পরিবর্তে ইনভেস্টমেন্ট ডেবিট করতে হবে। যেমন আমাদের ইনভেস্টমেন্ট নামক একটি সম্পত্তি বাড়বে 1 লক্ষ টাকা, তাহলে আমরা লিখবো ইনভেস্টমেন্ট ডেবিট 1 লাখ টাকা। অপর পক্ষে ক্যাশ নামক সম্পত্তি চলে যাবে, এজন্য ক্যাশ ক্রেডিট 1 লক্ষ টাকা। আমরা যদি এইটিটা আরেকটু ক্লিয়ার করি, তাহলে আবার আরেকটা এক্সাম্পল দেওয়া হলো 20% সেভিং সার্টিফিকেট পারচেস 5 লাখ টাকা। তাহলে আমরা কিছুক্ষণ আগে দেখেছি সেভিং সার্টিফিকেটের নাম সরাসরি লেখা যাবে না, সেভিং সার্টিফিকেটের পরিবর্তে আমাদের লিখতে হবে ইনভেস্টমেন্ট। তাহলে আমাদের ইনভেস্টমেন্ট নামক সম্পত্তি বাড়বে, এজন্য ইনভেস্টমেন্ট ডেবিট। এবং ক্যাশ নামক সম্পত্তি আমাদের থেকে চলে যাবে, এজন্য ক্যাশ ক্রেডিট। আমাদের ইউটিউব চ্যানেলে
প্রত্যেকটি সাবজেক্ট, বিবিএ, এমবিএ, এসএসসি, এসএসসি সকল সাবজেক্ট এবং জব ম্যাথের ভিডিও আপলোড করা হবে। সবাই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমাদের প্রত্যেকটি সাবজেক্টের জন্য আমরা পিডিএফ, বিনামূল্যে পিডিএফ কপি সংগ্রহ করতেছি। যাদের পিডিএফ কপি প্রয়োজন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পিডিএফ কপিটা সংগ্রহ করতে পারেন, এবং এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে আমাদের গ্রুপে জয়েন হতে পারেন। গ্রুপে জয়েন হলে কন্টিনিউ হোমওয়ার্কগুলো জমা দিবেন। যে কোনো সমস্যা হলে গ্রুপ থেকে সলভ করে নিতে পারবেন ইনশাআল্লাহ।